হ্যালো, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? আসসালামু আলাইকুম। জি স্যার, ক্লিয়ার আছে সাউন্ড। গতকালের অঙ্কে কোনো প্রবলেম আছে? গতকালের ম্যাথে কোনো প্রবলেম আছে থাকলে বলেন। আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। স্যার 39 নম্বরটা বুঝিনি। আচ্ছা, 39। 39 বাইর করেন, আমি চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে বলছিলেন ওই যে লেকচারের ভিডিও দিবেন, হুম, দিলেন না তো স্যার? তো শেষ করলে তারপরে দিই। ওকে স্যার, ওকে। পরে দুইটা সমস্যা হয়ে যাবে একসাথে। অঙ্কটা আপনার কোন সালের অঙ্কটা? স্যার 39 নম্বরটা হইলো কোনো তো সাল নাই, ব্যতিক্রমের। ও, দুইশো ব্যতিক্রম। চৌত্রিশ পৃষ্ঠা ও, বুঝছি বুঝছি, জি। পাইছি। আচ্ছা, দেখেন। স্যার হুম। স্যার এখন আমাদের যে সাবজেক্ট গুলোর থেকে ম্যাথ বেশি আসবে, ধরেন যে সাবজেক্টের ম্যাথের পার্সেন্টেজটা বেশি, সে সাবজেক্ট গুলা আগে শেষ করলে ভালো হতো না? ম্যাথ আপনার আসবো হলো কর্পোরেট ফিনান্স থেকে বেশি আসবো, আর আসবো হুম। আপনার ফিনান্সিয়াল ডিরাইভেটিভস, এই দুইটা থেকে আপনার ম্যাথ বেশি আসবো। আর যে সাবজেক্ট গুলো আছে আপনার এই যে সিকিউর, ওই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইখান থেকে আপনার ম্যাথ কমে। ঠিক আছে। আচ্ছা, এটা শেষ করলে তারপর আমরা আলোচনা করি। ঠিক আছে। আচ্ছা, 39 নম্বর কোশ্চেনটা আমি এখানে দেই নাই, ঠিক আছে? তা আমি পড়তাছি, খেয়াল করেন। হ্যাঁ। আহ, আপনারা সবাই বইটা বের করেন, 236 পৃষ্ঠা আপনাদের বইয়ের। ইন কনসিডারিং দ্য মোস্ট desirable capital structure of modern herbal company limited, the following estimating of the cost of debt and equity capital after tax has been made at various level of debt equity mix। ঠিক আছে। তো ক্যাপিটাল স্ট্রাকচার বলতেছে এখানে ডেপ্ট এবং ক্যাপিটাল, এই যে ইকুইটি ক্যাপিটাল মিক্সিং করে কি করতেছে, বিভিন্ন ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার এখানে নিচে দেওয়া আছে, আফটার ট্যাক্স দেওয়া আছে। ঠিক আছে। Debt percentage total capital 0% when cost of debt 6%, and cost of equity 50%. When debt has total capital 10%, then cost of debt 6%, cost of equity 16%। শর্টকাট বইলা দেই, যখন ডেপ্টের পার্সেন্টেজ আপনার 20, 30, 40, 50, 60 থাকবো, তখন ক্যাপিটাল কস্ট অফ ডেপ্ট আপনার বিভিন্ন রেশিও হইব, এবং কস্ট অফ ইকুইটি বিভিন্ন রেশিও হইব। ঠিক আছে। আমি রিকোয়ারমেন্টে যেতেছি, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ডেপ্ট ইকুইটি মিক্স ফর দ্য কোম্পানি বাই ক্যালকুলেটিং দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই যে ডেপ্ট ক্যাপিটাল এবং ইকুইটি ক্যাপিটাল, এই দুইটা মিক্সিং কইরা তুমি ক্যালকুলেশন দেখাও, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা বের করো। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা বাইর করা আর কি মন্তব্য দাও, এরকম আর কি বলছে। আমি কোশ্চেনটা বুঝাইতে পারছি?
কোয়েশ্চেন বুঝছি কিন্তু ওই কমেন্টটা বুঝতেছি না, প্রশ্নটা বুঝতেছি না, কমেন্টটা বুঝতেছি না। কোশ্চেন বুঝছেন, আবার ধরেন তো। কমেন্টস বুঝতেছেন না, ঠিক আছে? দেখেন, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে যখন আপনি কমেন্টস দিবেন, যখন দেখবেন আপনার আহ, এখানে দেখেন কমেন্টস কি করছে, 6:14। দেখেন 6:14 কোন জায়গায় দেওয়া আছে? এখানে, আচ্ছা পড়ি আর কমেন্টসটা কি লিখছে। দ্য অপটিমাম ডেপ্ট ক্যাপিটাল mix for the company 16 to 40 because the level of overall cost of capital minimum, ঠিক আছে? আচ্ছা, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালে দেখেন, একটু খেয়াল করেন, উম, সবচেয়ে কম খরচ কোনটাতে আইছে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল খরচ সবচেয়ে কম কোনটাতে আইছে? সবচেয়ে কম হলো স্যার 0.131। 0.131, ঠিক আছে। তো ওইটাই বলতেছে, যদি ডেপ্ট ক্যাপিটাল 60% নেওয়া হয় এবং ইকুইটি ক্যাপিটাল যদি 40% নেওয়া হয়, তখন কি হইব? ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি হইব? সবচেয়ে কমাইব। আমি বুঝতে পারছি। আচ্ছা না, এখানে 60:40 এটা কেন দিচ্ছে? আচ্ছা, এটা কেন দিচ্ছে? এইটা আপনার নিচে হলে গিয়ে চার্ট থেকে, ঠিক আছে? দেখেন, ডেপ্ট ক্যাপিটাল 60% যদি আমরা নেই ওভারঅল টোটাল ক্যাপিটাল থেকে, তো আমার এই যে ইকুইটি ক্যাপিটাল কত হবে? 40%, ঠিক আছে? কারণ টোটালটা কি 100%। তো যদি আচ্ছা। এরকম হয় তো আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি কম হইব? তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেখানে কম হইব ওইটা আমরা কি করুম? একসেপ্ট করুম। আমি বুঝতে পারছি। আচ্ছা। জি। আচ্ছা, অঙ্কটা আমার করতে হইব, ইয়াস অথবা নো? না না, অঙ্ক করতে হবে না। আচ্ছা না, 40, এখানে তো উল্লেখ করা নাই কিন্তু কম। আচ্ছা 40, 40 পারবেন? 40 পারা যাবে। আচ্ছা, গতকালে বাড়ির কাজ দিছে, আর কোনো প্রবলেম আছে? স্যার বলেন। স্যার 18 তো মনে 18, স্যার 18, হ্যাঁ বলেন। 18তে আমি চলে একটু যাই তো। ওয়েট অফ ইকুইটি একটা মাথা থেকে চলে গেছে, একটু ভুলে গেছি। ওয়েট অফ ইকুইটি বুঝলাম না। এটা কিভাবে বের করে এটা ভুলে গেছি, এখন একটু করে বুঝে দিলে হবে। টোটাল ইকুইটি ডিভাইড বাই টোটাল ডেট প্লাস টোটাল ইকুইটি। বুঝছেন? রেসপন্স করেন। হ্যালো। আমি ওর কথা বুঝি নাই স্যার। আচ্ছা ওকে, একটু বোর্ডে যাই, 1 মিনিট লাগবে, দেখেন জিনিসটা। ওই অঙ্কের প্রেক্ষিতে বলি, আমার টোটাল ক্যাপিটাল হইব 100, যদি পার্সেন্টেজ কনভার্ট করতে চাই কত হইব? 100% হইব টোটাল ক্যাপিটাল, ঠিক আছে? তো যদি আপনার ডেপ্ট, যদি আপনার 60% হয়, ইকুইটি হবে 40%, ঠিক আছে? ডেপ্ট 60% হলে ইকুইটি 40% হইব। তো এরকম করে আপনার ডেপ্ট যেহেতু দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটাল দেওয়া নাই, আমরা জানি কি টোটালটা কি 100 হইব। তার মানে কি 100 থেকে এটা বিয়োগ দিলে এটা বেড়ে যাব। আমি বুঝতে পারছি। জি। আচ্ছা, আর জি কোনো স্যার। কোশ্চেন? না স্যার, আমি বলতে চাচ্ছি এখানে 5 নম্বর কলামে ওয়েট অফ ইকুইটি 1, এরপর 0.9, 0.8, এটা কিভাবে আসছে এটা বলতেছি আমি। একটু ওয়েট করেন। আচ্ছা, ওয়েট অফ ক্যাপিটাল এইটা, এইটা তো আলোচনা করলাম ভাই, এই দেখেন। ওয়েট অফ ইকুইটি, ওয়েট অফ এটা ওয়েট এটা অফ ইকুইটি, হ্যাঁ ওয়েট অফ। হ্যাঁ, এটাই তো আমি আলোচনা করলাম। দেখেন, ডেপ্ট যদি 0% হয়, ডেপ্ট 0% হলে এটা 1% হইব, সিম্পল ব্যাপার। ডেপ্ট যদি জিরো জি। পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়, এটা কত হবে? 0.90 হইব। বুঝেছি। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি, ওকে। ডেপ্ট যদি 2 হয়, এখানে 0.80 হইব, কারণ টোটালটা আপনি 1 থেকে 100 থেকে বিয়োগ দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা ভাই, 18তে ওকে স্যার। এনআই আর জি স্যার। এনওআই অ্যাপ্রোচ আচ্ছা দুটোটা সেম হয়েছে মনে হয়। আচ্ছা, 18তে যায় নেই আগে, একটু একটু ওয়েট করেন। 18 নম্বর অঙ্ক, হ্যাঁ? জি।
এই যে হ্যাঁ, এখন করেন কোশ্চেন। ভাই এখানে বলছে যে, প্রথমে বলছে যে আপনার এনআই অ্যাপ্রোচে করতে বলছে, তারপর বলছে এনওয়াই অ্যাপ্রোচে করতে বলছে, হুম। কিন্তু দুটোটা তো সেম আনসার আসছে। আচ্ছা, আসলে কিছু করার নাই, যেহেতু আমার করতে কইছে আপনার করতে হইব। আমি বুঝতে পারছি। জি। যেহেতু আপনার করতে বলছে আপনি করবেন, দুইটা অ্যাপ্রোচে যে সেম অ্যান্সার আসে আমাদের কিছু করার নাই। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? হুম। ঠিক ক্লিয়ার আছে। এটা? জি। আচ্ছা, ওকে। দেখেন এই টাইপের অঙ্ক, লাস্ট অঙ্ক দেখেন, শো করছে। দেখেন 16 নম্বর অঙ্কটা, পারবেন কিনা? পারা যাবে। হুম। রেসপন্স করেন সবাই, পারা যাবে এটা? জি। আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্ক শেষ। এই টাইপের অঙ্কে আর জি স্যার, প্রবলেম নেই। পারা যাবে। দেখেন 22 নম্বর অঙ্কটা দেখেন। দেখেন, পড়তেছি, খেয়াল করেন। মেলভিন ক্লার্ক, সিএফও। সিএফও হলো চিফ ফিনান্সিয়াল অফিসার অফ দ্য Matsushita Corporation is evaluating the value of the firm current capital structure. কারেন্ট ক্যাপিটাল উপর বেস করা ভ্যালু অফ দ্য ফার্মের মূল্যায়ন করব। বিং ইট ইজ অল ইকুয়াল ফিনান্স, সব ফিনান্স কি সেম হইব আর কি। হি তার এক্সপেক্ট মাঝখানে এক লাইন লিখেছে, বিং কনজারভেটিভ। বিং কনজারভেটিভ হি এক্সপেক্টেড দ্যাট মাস্তুইতা হি উইল পারপিচুয়াল ইভিআইটি, অর্থাৎ বিভিন্ন জিনিস চিন্তা কইরা আহ, সে আশা করতেছে ইভিআইটি হইব 8 লাখ ডলার, উইথ অ্যান আফটার ট্যাক্স ডিসকাউন্টিং এট 10%। আফটার ট্যাক্স ডিসকাউন্টিং কত? 10%। ইফ ইট ইজ অল ইকুয়াল ফিনান্স, যদি সমানভাবে কি করা হয়, বিনিয়োগ করা হয়। কারেন্টলি দ্য ফার্ম হ্যাজ 1.2 বিলিয়ন ডেট। বর্তমানে ফার্মের 1.2 বিলিয়ন কি আছে, ডলার ঋণ আছে। দ্য কর্পোরেট ট্যাক্স ইজ 35%, corporate tax 35%, the uniform personal tax rate is in the economic is 15%। পার্সোনাল ট্যাক্স রেট কত, ব্যক্তির কর হার কত বর্তমানে? 15%। পার্সোনাল ট্যাক্স রেট অন ইকুইটি ইনকাম আর এফেক্টিভলি জিরো। ঠিক আছে, পার্সোনাল ট্যাক্স রেটের ইকুইটির ক্ষেত্রে জিরো হইব, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে আপনার পার্সোনাল তারা কি করে না, ইনকাম ট্যাক্স যায় না, এটা বলতেছে। The combined financial distress and agency costs associated with the debt are approximately 5% of the total debt. ডেপ্টের পার্সেন্টেজ বলতেছে সবকিছু বিবেচনা কইরা 5%। ওয়ান, হোয়াট ইজ দ্য অ্যাডেড ভ্যালু অফ দ্য ডেপ্ট? ভ্যালু অফ দ্য ডেপ্ট ফার্মে কি ধরনের ভ্যালু অ্যাড করব? ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফার্ম ভ্যালু অফ মাস্তুয়েসি? ফার্মের মাস্তুয়েসির ভ্যালু কত? ঠিক আছে।
তো কোশ্চেন আমি বুঝাইতে পারছি? হ্যালো। জি। ওকে। জি স্যার। দেখেন, এটা হলো কি আমার 22 নম্বর। গিভেন দ্যাট, হ্যাঁ, দেওয়া আছে, জাস্ট আমরা কোশ্চেন ইনফরমেশন গুলো লিখি। ইবিআইটি দেওয়া আছে US ডলারে 8 লাখ। ডিসকাউন্টেড কস্ট অফ ইকুইটি আনলিভারেজ ফার্ম 10%। ভ্যালু অফ ডেপ্ট বি দ্বারা প্রকাশ করা হয় 1.2 মিলিয়ন, সমান সমান 1.2 10 লাখ, সমান সমান 12 লাখ। বেশি লিখছি নি, একক দশক শতক হাজার 14 লক্ষ কোটি, কোটি লিখে ফেলাইছে। হুম, দেখেন 12 লাখ। জাস্ট এই ইনফরমেশনটা আমি এতটুকু কোশ্চেন থেকে লিখছি। তারপর কর্পোরেট ট্যাক্স রেট, সবাই কি তেজগাঁও কলেজের? জি স্যার। 35। আপনারা আরো আগে যোগাযোগ করতেন। আমরা স্যার পরীক্ষা রমজানের পরে হবে মনে করছিলাম। স্যার আপনার বাসা কোথায়? পুরান ঢাকা। স্যার আজিমপুর? না না, এটা চাঙ্গারপুলের পরে। ও চাঙ্কারপুলে পড়ে। ও ওই যে ঢাকা মেডিকেলের হ্যাঁ ওদিকে হ্যাঁ আশেপাশে। হ্যাঁ। চাঙ্কারপুল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আমার এই যে লিঙ্ক করতে পারেন ফেসবুক থেকে না ইউটিউব থেকে? স্যার কফিল আপনারা খুঁজে স্যার বাইর করছি ইউটিউব স্যার। থেকে পাইছিলাম। কোনো অবদান নেই। ও ইউটিউব থেকে? না, আমি স্যার অনেক হ্যাঁ, দেখছি। পুরোটাই স্যার কফিলের কেরামতি। ইউটিউবে এমনি সার্চ দিছিলাম। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা? হেয়ার গুলা লেখছি জাস্ট, এখানে আর কিছুই না। ঠিক আছে। ওকে, দেখেন আপনাদের এই ক্লাসগুলো আমার চ্যানেল আজীবন থেকে যাব। নেন, রিকোয়ারমেন্ট টু, ভ্যালু অফ
স্যার রিকোয়ারমেন্ট ওয়ান কি শেষ? না, ওয়ান পরে। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, দেখেন ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, ঠিক আছে। ইবিআইটি 1 - TC 1 - TE, নিচে হইব কস্ট অফ ইকুইটি আনলিভারেজ ফার্ম। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দেব। 8 লাখ 1 - 0.35, 1 - 0, 0.10, সমান সমান 8 লাখ 0.65 ইন্টু 1, 0.10, সবগুলো একবার গুণ করে দেন উপরে। গুণ করলে আমার হইতেছে 52 লাখ। এখানে হইতেছে 0.10, সমান সমান হইতেছে ইউএস ডলার চিহ্ন দিবেন 5 কোটি, না 52 লাখ, 52 লাখ ডলার। হুম, এই পর্যন্ত হয়েছে। স্যার একটু। চেঞ্জ করতে পারি। রেসপন্স করেন। চেঞ্জ করি। স্যার উপরের আনসারটা মিলতেছে না কেন? আমার তো আসছে 5,20,100, আপনার আসছে 52 লক্ষ। 52 লক্ষ, আমি তো বই তো কপি করছি, এই জন্য তো বলে আপনারা ক্যালকুলেটর রাতে নেন, ঠিক আছে। এই সবাই চেক দেন। 8 লাখ গুণ 0.65 গুণ 1, দেখেন সবার কথা হইতাছে। এই জন্য বলে আপনারা ক্যালকুলেটর লিয়া সাথে সাথে চেক দিবেন আমি যা লিখি। বাকিরা একটু চেক দেন তো ভাই। তাড়াতাড়ি। আচ্ছা, আমি সেকেন্ড পার্টে যে আপনারা চেক দিয়ে থাকেন। স্যার ঠিক আছে তো আপনারটা, স্যার আপনারটা ঠিক আছে। এই যে নাসিমা যে বলতেছে ভুল আছে। আচ্ছা স্যার, মিলছে মিলছে, সরি আমার মিস্টেক হয়েছে জন্য। আচ্ছা, নাও ভ্যালু লিভার ফার্ম, ভ্যালু অফ লিভার ফার্ম, ভ্যালু অফ আনলিভার ফার্ম প্লাস 1 - 1 - TC
1 minus TE 1 minus TB into B minus financial distress cost। আচ্ছা, মানগুলো বসাইতেছি। ভ্যালু অফ আনলিভারেজ ফার্মের বের করলাম আমরা 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস 0.35 1 মাইনাস 0 1 মাইনাস 0.15 ইন্টু 12 লাখ 1 2 3 4 5 মাইনাস 60,000 1 2 3 4। দেখেন 0.65 ইন্টু 1 নিচে বিয়োগ করলে হইতেছে 0.85 ইন্টু 1 2 3 4 5 12 লাখ। উপরে যদি গুণ করে দেই, অর্থাৎ এইটা আর এইটা সবগুলো একবারে গুণ করে দেই, তো আমার রেজাল্ট এখানে আইতাছে। গুণ করেন তো ভাই, এই গুণটা একটু করেন। 0.65 আর 12 লাখ কত আসে দেখেন। আচ্ছা, তো বইয়ের মতোই করি, দেন। বইও ঝামেলা কম করছে, এই দুটো ভাগ করে দিয়েছে, ভাগ করে দিলে আমার রেজাল্ট হইতেছে 0.76470588 গুণ 12 লাখ। এই দুটো যদি বিয়োগ করে দেই, আপনার বিয়োগ করে যদি গুণ করি, আমার রেজাল্ট আইতাছে 2,82,353 বিয়োগ 60,000। এগুলো যদি সব যোগ বিয়োগ করে দেই, তো আমার রেজাল্ট আইতাছে ডলার 54,22,353। হুম, হয়েছে এ পর্যন্ত ভাই? হয়েছে। অ্যাডেড ভ্যালু
অফ ডেপ্ট, ভ্যালু অফ ডেপ্ট সমান সমান ভ্যালু অফ লিভারেজ ফার্ম মাইনাস ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম। দেখেন কনস্টটা বুঝেন এখানে, আনলিভারেজ ফার্মের ভ্যালু হয় এইটা, সরি লিভারেজ ফার্ম, লিভারেজ ফার্মের ভ্যালু হয় এইটা, আর আনলিভারেজ ফার্মের ভ্যালু হয় এইটা। যদি আমরা লোন গ্রহণ করি, ঠিক আছে, যদি আমরা লোন গ্রহণ করি ভ্যালু অফ দ্য ফার্মের মূল্য, অর্থাৎ এটা কি হবে, ইনক্রিজ। ঠিক আছে, এটাই আমার কোশ্চেন রিকোয়ারমেন্টে ওয়ান চাইছে। তো রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা চাইলে প্রথমে কি করতে পারতাম না, বের করতে পারতাম না। তো রিকোয়ারমেন্ট ভাই ওয়ানের জন্য যদি আমার লোন কি 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 করা হইতেছে, রিকোয়ারমেন্ট টুটা আগে করতে হয়েছে। হ্যাঁ বলেন। যদি লোন গ্রহণ হইতো কি কি বলছেন? আচ্ছা, লোন যদি ফার্ম গ্রহণ করে, ফার্ম যদি লোন গ্রহণ করে, ঠিক আছে, লোন গ্রহণ করলে ফার্মের ভ্যালু এইটা, লোন গ্রহণ না করলে ফার্মের ভ্যালু এইটা। ঠিক আছে, তা আমি যদি জি লোন গ্রহণ করি তাইলে অতিরিক্ত ফার্মের ভ্যালু বাড়তেছে আমার 2,22,353 ডলার কি করতেছে, ফার্মের ভ্যালু বেড়ে যেতেছে যদি আমি লোন গ্রহণ করি। এই জন্য কোশ্চেন আপনারা বলছে হোয়াট ইজ দ্য অ্যাডেড দ্য ভ্যালু অফ দ্য ডেপ্ট, অর্থাৎ ভ্যালু অফ দ্য ডেপ্ট কি পরিমাণ ভ্যালু অ্যাড করব। ঠিক আছে, ডেপ্টটা কি জি পরিমাণ ভ্যালু অ্যাড করব আমার ফার্মে, এই পরিমাণ টাকা ভ্যালু আপনার বাইরে যাবে যদি আপনি ডেপ্ট নিয়ে কি করেন, ব্যবসা প্রতিষ্ঠানটা ওই কোম্পানিটা পরিচালনা করেন। আমি জি বুঝতে পারছি এতটুক? জি। আচ্ছা, 5 মিনিট পর আবার জয়েন করবেন।